চাষিদের সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে কৃষিকাজে ড্রোনের ব্যবহার করা হয়েছে। এতদিন 1 একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে সময় লেগে যেত প্রায় 6 থেকে 8 ঘন্টা। অথচ ড্রোনের মাধ্যমে মাত্র 8 মিনিটেই 1 একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করা যেতে পারে বলে জানাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। এর ফলে সাশ্রয় হবে চাষিদের সময়, শ্রম এবং অর্থ তিনটেই। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার, যা দেখতে ভিড় জমান শতাধিক স্থানীয় বাসিন্দা। মথুরাপুর 2 নম্বর ব্লক কৃষি অফিস এবং রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়েছে। আসলে ড্রোন দিয়ে এতদিন কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হচ্ছিল। এই কাজ হাতে কলমে এলাকায় প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায়। এই পরীক্ষা করার পর সকলেই খুবই খুশি। সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক কৃষি আধিকারিক সহ একাধিক আধিকারিকগণেরা। এই ড্রোন 3 কিলোমিটার এলাকা জুড়ে 12 মিনিটের মধ্যে কাজ করতে পারবে। দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে পারবে। ফলে লাভবান হবেন সকলেই। আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে ড্রোনের মাধ্যমে আমরা একটা স্প্রের ব্যবস্থা করেছি। এই ড্রোনটা কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে সরকারি ভর্তুকিতেও পাওয়া যায় এবং এটাতে কি হয় যে আমাদের যে স্প্রে করতে যে লেবার কস্টটা, সেই লেবার কস্টটা কিন্তু অনেকটাই কমে যায় এবং অনেক অল্প সময়ে কিন্তু অনেক বেশি জমিতে কিন্তু আমরা স্প্রে করতে পারি। সেটা কীটনাশক হোক বা তরল সার হোক, দুটো জিনিসই কিন্তু আমরা স্প্রে করতে পারি খুব অল্প সময়ে এবং খুব কম খরচে। নতুন প্রযুক্তি কৃষি যান্ত্রিকরণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ভর্তুকিতে ড্রোনটা যেমন দিচ্ছেন, সেরকম একটা প্রদর্শনীরও ব্যবস্থা করেছেন, যাতে ফার্মাররা সরজমিনে দেখতে পারে যে কীভাবে ড্রোনের মাধ্যমে স্প্রে করা যায়, সেটা কীটনাশক হোক বা তরল সার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাওয়ার এই ভাবনা কৃষি বিজ্ঞানের এক নয়া দিক খুলে দিল। কৃষিকাজের সুবিধার পাশাপাশি চাষিদের শ্রম, সময় এবং অর্থ তিনটেই সাশ্রয় হবে, আর জমিতে ফলন বাড়বে বলে প্রযুক্তি উদ্যোক্তারা মনে করেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।